বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অনিয়ম আর জালজালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংক থেকে নেয়া ঋণের বড় অংশই পরিণত হয় খেলাপিতে। তবে এসব তথ্য গোপন করে রেখে তৎকালীন সরকার খেলাপি ঋণের হার কমিয়ে দেখায়। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার লুকিয়ে রাখা খেলাপি ঋণ সামনে আনছে। এতে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বিতরণ করা ঋণের ৩৫.৭৩% বা ৬,৪৪,৫১৫ কোটি টাকায় খেলাপিতে পরিণত হয়েছে। খাত সংশ্লিষ্টরা বলছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে অনাস্থা তৈরি হতে পারে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে, যার ফলে দেশে বিদেশি বিনিয়োগ কমার শঙ্কা আছে। বিশেষ করে আমাদের যারা ফরেন পার্টনার যারা আছে, দেশের পার্টনার করসপন্ডিং যে রিলেশনশিপ আছে, তারা ভাববে যে তাহলে এটা যদি একটা 35% 36% হয়ে যায় তাহলে দেশের কী অবস্থা হবে। এখানে একটা ইম্প্যাক্ট হতে পারতো, একটা সিস্টেমিক ইম্প্যাক্ট চিন্তা করতে পারে। সো সেখানে একটা সমস্যা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, বিপুল পরিমাণ খেলাপি ঋণের কারণে আস্থা হারাচ্ছেন বৈদেশিক লেনদেনে যুক্ত থাকা বিদেশি ব্যাংকগুলো। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আমদানি রপ্তানি সহ পুরো অর্থনীতিতে। খেলাপি কমিয়ে আনতে আর্থিক খাতে সুশাসন ফেরাতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। এজন্য আসছে জাতীয় নির্বাচন সহ যে কোনো নির্বাচনে ঋণ খেলাপিদের মনোনয়ন না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। বা আমাদের একটা প্রত্যাশা হতে পারে, সেটা হচ্ছে যে বা যারা একবার খেলাপি হয়েছেন তাকে কোনো রাজনৈতিক দলই যাতে এরকম মনোনয়ন দিয়ে তাদেরকে পাশ করিয়ে সংসদে আবার আইন প্রণয়নের জন্য না পাঠায়। যদি তারা একবার এই সুযোগটা পেয়ে যায়, তারা কিন্তু সংসদে গিয়ে তারা একটা সিন্ডিকেট তৈরি করবে এবং এ ধরনের ঋণ বা এ ধরনের নিয়মকানুন বা আইন কানুন এগুলো পরিবর্তনের জন্য কিন্তু তখন আবার কাজ করবে। শুধু ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নয়, বরং বিপুল পরিমাণ খেলাপি ঋণের জন্য দায়ী ব্যাংক কর্মকর্তাদেরও বিচারের আওতায় আনা উচিত বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।